ভর পর্যটন মৌসুমের পাশাপাশি শীতের আমেজ। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে ক্লাস বন্ধ থাকায় সন্তানদের সঙ্গে নিয়ে বেড়াতে বেরিয়েছেন অধিকাংশ অভিভাবক। ডিসেম্বর মাস জুড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করেছে লাখো পর্যটক। সাগরের নোনা জলে আর বালিয়াড়িতে তারা মেতেছেন আনন্দ উচ্ছ্বাসে। এরই মাঝে 31st নাইট, তাই এবারও কক্সবাজারে ছুটে আসছে লাখো পর্যটক। কিন্তু ইংরেজি পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে এবারও সমুদ্র সৈকতের উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে নিষিদ্ধ থাকছে সৈকতে আতশবাজি বা পটকা ফোটানো। তবে প্রশাসনের অনুমতিতে তারকা মানের হোটেলগুলোতে থাকছে কনসার্ট ও খাবারের বৈচিত্র্যপূর্ণ নানা আয়োজন। এরই মধ্যে হোটেলগুলো সেজেছে নতুন সাজে। তারকা শিল্পীদের নিয়ে 31st নাইটের উৎসব আয়োজনের ব্যানার ফেস্টুনও ঝুলছে হোটেলগুলোর ভেতরে বাইরে। বলছে বুকিংও আশানুরূপ হয়েছে। 31st উপলক্ষে আমরা টোটালি সোল্ড আউট, বাট আমাদের যে ওয়াকিং গেস্টগুলো থাকবে তাদের জন্য আমাদের যে গালা ডিনারটা রয়েছে ক্যাসাবেলাঙ্কা রেস্টুরেন্টে, সব থেকে বড় কক্সবাজারের মধ্যে জমকালো একটা গালা ডিনার 150 আইটেম নিয়ে। সো আমি সবাইকে ইনভাইটেশন জানাচ্ছি। শুরু থেকেই ওশান প্যারাডাইস, আমরা 31st, তারপরে বাংলা নববর্ষ, ফাগুন উৎসব, সব আয়োজন আমরা বাঙালিয়ানা সুলনা যেটা বলে আমরা ওশান প্যারাডাইস করে থাকি। তা শুধুমাত্র আমাদের যারা পর্যটক আসেন এখানে ওনাদেরকে বিনিয়োগ করার জন্য। মৌসুমটা আমাদের জন্য খুবই সাফল্য হয়েছে, কারণ প্রচুর পরিমাণের পর্যটক কক্সবাজারে এসেছে এবং আগামী 3 তারিখ পর্যন্ত এই পর্যটকের ঢল থাকবে বলে আমরা মনে করি। 31st নাইটকে কেন্দ্র করে পর্যটকদের ঢল নেমেছে কক্সবাজারে। কিন্তু গত কয়েক বছর ধরে সৈকতের উন্মুক্ত স্থানে কনসার্ট সহ অন্যান্য আয়োজন না থাকায় পর্যটকরা অসন্তুষ্ট। তাই সৈকতের বালিয়াড়িতে জেলা প্রশাসনের সহায়তায় সরকারি বেসরকারি উদ্যোগে 31st নাইট সহ বিশেষ দিনগুলোতে অনুষ্ঠানমালা আয়োজনের দাবি পর্যটক সংশ্লিষ্টদের। আমাদের শিরাচারিত নিয়ম অনুযায়ী 31শে ডিসেম্বর বা 31st নাইটকে কেন্দ্র করে যে উৎসব আনন্দ ফুর্তির আয়োজন করা হয় সেটা বিগত কয়েক বছর যাবৎ ক্রমশ কমে আসছে। এবছর আমি বলবো যে আমার জানা মতে আউটডোরে কোনো অনুষ্ঠানই নেই। এটা আমরা যারা উদ্যোক্তা তাদের জন্য হতাশাজনক। তবে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে 31st নাইটকে কেন্দ্র করে আগত পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকদের হয়রানি রোধেও প্রশাসনের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ তৎপর আছে। পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন আমরা তাদের পাশে আছি সব সময়। বিশেষ করে আমরা গতবারের চেয়ে এবার আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে একটু প্রসারিত করেছি। গতবার 3টি পয়েন্ট ছিল আমাদের ডিউটি পোস্ট, সেটাকে আমরা এবার বৃদ্ধি করে 5টিতে করেছি। আমরা র্যান্ডমলি চেকিংয়ের ব্যবস্থা করেছি, যেটা 30 তারিখ থেকে আমরা শুরু করব। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক মাঠে আছে লাইফগার্ড কর্মী, জেলা পুলিশ ও জেলা প্রশাসন। সুবর্ণা মেজাবিন, ডেস্ক রিপোর্ট, টাইমস টুডে, ঢাকা।